তাহলে আমার কথা সবাই শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আজকে আমরা সেফটির লাস্ট যে টপিক সেটা নিয়ে আলোচনা করব। আমরা এখানে তিনটে জিনিস দেখব। এক হচ্ছে কি, আমাদের জানতে হবে যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে যখন আমি ফার্স্ট টাইম কাজ করতে যাচ্ছি সেখানে কি জানতে হবে না তার কি কি সে জায়গায় হ্যাজার্ডস আছে। সেই হ্যাজার্ডস গুলো সম্বন্ধে ওয়াকিবহাল হওয়ার পর আমাকে সেই জায়গায় সঠিক পিপিইটা পরে যেতে হবে এবং সেখানে জানতে হবে যে পিপিই পরে আমি যে কাজ করব, কোনো একটা হাইটে কাজ করব বা কোনো একটা ডেঞ্জারাস হ্যাজার্ডস জোনে আমি কাজ করব, সেখানে কিন্তু সবসময় কোনো সুপারভাইজার বা আমার যে ম্যানেজার থাকবে তার সুপারভিশনে আমাকে কাজটা করতে হবে। অর্থাৎ সে আমাকে একটা টোকেন লিখে দেবে, সেটা সাইন করা থাকবে, আমি সেটা নিয়ে কাজ করতে যাব, আবার ঠিক কাজ করে ফিরে এসে আমি আবার সেই টোকেনটা তাকে সাইন করে ফেরত দেবো। তবে গিয়ে কি হবে, ওভারঅল সেফটিটা থাকবে। পিপিইটাকে আমার প্রপারলি পড়তে হবে, হ্যাজার্ডগুলো সম্বন্ধে জানতে হবে, তবে কিন্তু আমি সাকসেসফুলি কাজ করতে পারবো। তার সাথে সাথে আমায় কি করতে হবে না, ওভারঅল আমার যে সেফটি আছে সেই সেফটি সম্বন্ধে আমাকে নলেজ রাখতে হবে। এবং এখানে সবচেয়ে ভয়ঙ্কর একটা জিনিস আছে, যেটার ভিডিওটা তোমাদেরকে আমি স্পেশালি দেখাবো। যেখানে আছে কি, কিছু ওয়ার্কার আছে বা আমার কো ওয়ার্কার যাকে বলে, আমার সহকারী যারা থাকবেন বা আমার কলিগ যারা কাজ করবেন, তাদের মধ্যে কিছু জনের খুবই নেগলিজেন্সি থাকে, রিল্যাক্টেন্সনেস থাকে, অর্থাৎ তারা কোনো ব্যাপারটাকে ওভার কনফিডেন্স হয়ে গিয়ে তারা সেফটিটা ভুলে যায় বা সেফটিটা ভুলে গিয়ে বিপদটাকে কিন্তু ডেকে নেয়। এবং তার ভুলের জন্য, তার অসতর্কতার জন্য আমরা কিন্তু বা আমার মতো আরো অনেকে বিপদের সম্মুখীন হয়ে যায়। এদেরকে বলা হয় আনসেফ ওয়ার্কার। ঠিক আছে, তাহলে এই যে ওয়ার্কার আছে তাদের দিকে কিভাবে প্রপার এডুকেট করা যায়, তার দিকে কিভাবে সতর্ক করা যায়, তার দিকে কিভাবে বারবার কাউন্সেলিং করে তার দিকে স্ট্রিম লাইনে নিয়ে এসে হ্যাজার্ডসটাকে কমানো যায়, সেফটির উপরে জোর দেওয়া যায়, এই কতগুলো বিষয় আমরা তোমাকে আর কিছুক্ষণের মধ্যেই ভিডিওর মাধ্যমে তোমাকে দেখাবো। তো তোমরা সেগুলো দেখবে, দেখার পর মনে হয় যে তোমাদের 3 দিন যে সময়টা দিয়েছিলাম, যে সময়ে আমরা বলেছি যে তোমরা পুরোপুরি একটা আইডিয়া পেয়ে গেছো সেফটি, পিপিই, ফার্স্ট এড, প্রফেশনাল সেফটি অ্যান্ড হেলথ, এগুলো বা 5S, এগুলো সম্বন্ধে তোমরা এই জায়গাতে আগামী দিনে যদি কোশ্চেন আছে তোমরা খুব ভালোভাবে উত্তর দিতে পারবে। সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে একটু ভালো করে ভিডিওগুলো দেখো, দেখলে বুঝতে পারবে। আমরা আজকে টপিকটা যেটা আছে লাস্ট সেফটি নিয়ে আমরা এখানে শুরু করছি। দেখো এখানে কি দেখলে, চেক হোয়াট পিপি ইউ নিড ফর ইচ এরিয়া ইউ উইল বি ওয়ার্কিং ইন। অর্থাৎ তুমি একটা জায়গাতে যখন কাজ করতে যাচ্ছ সেখানে বিভিন্ন ধরনের হ্যাজার্ডস আছে এবং সেই কাজের ধরন বা কাজের হ্যাজার্ডস অনুযায়ী তোমায় কিন্তু পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট করতে হবে। তাহলে ওই যে আমরা সবাই মিলে হেঁটে চলে আসছি, পিপিও একটা পরে নিয়েছি, আমি একটা পরে নিয়েছি, পরে বেরিয়ে আসছি, আলটিমেটলি তোমায় কিন্তু জানতে হবে কোন কাজের জন্য কোন পিপিইটা আছে, তাই তো? তাহলে কথাটা নিশ্চয়ই বুঝতে পারছো? And make sure you are wearing it before entering. এবং before you start work, make sure you have your badge and scan between doors. You cannot do any work without a signed permit. এই কথাটা আমি বলছিলাম, তোমাকে কিন্তু কোন জায়গায় সাইন করে পারমিটটা দিতে হবে, সেই পারমিটটা কিভাবে কাজ করতে পারবে। কোনো হাইটে কাজ করবে সেখানে তোমাকে পারমিশন নিতে হবে, জায়গাতে কাজ করতে গেলে ইলেকট্রিসিটি করতে হবে, কোনো কনফাইন্ড স্পেসে কাজ করতে গেলে পারমিশন নিতে হবে। এখানে কোনো হট ওয়ার্ক হচ্ছে বা কোনো জায়গায় ফায়ারের জায়গা আছে সেখানে কিন্তু ফায়ার অ্যালার্মটা তোমাকে মাথায় রাখতে হবে
তুমি যাতে সতর্ক থাকতে পারো যে ফায়ার হলে আমি সেই অ্যালার্মটা শুনে আমাকে যে ভাবে অ্যাসেম্বলড হওয়ার কথা আছে বা ওখান থেকে বেরিয়ে আসার কথা আছে সে জায়গায় কিন্তু পৌঁছতে হবে। যখন তোমার কাজ শেষ হয়ে যাবে তুমি আবার কিন্তু পারমিটটা রিটার্ন করবে সাইন করে, তারপর তুমি বাড়ি যাবে। ইম্পর্টেন্ট সেফটি প্রসিডিওর তোমাকে ফলো করতে হবে যখন তুমি ওখানে কাজ করবে। ফায়ার অ্যালার্ম যখন বাজবে তখন কি করা আছে, লিভ দ্য বিল্ডিং ইমিডিয়েটলি, গ্যাদার, লিভ দ্য বিল্ডিং ইমিডিয়েটলি অ্যান্ড গ্যাদার। যেখানে অ্যাসেম্বলড হওয়ার জায়গা আছে সেখানে কিন্তু তোমাকে অ্যাসেম্বল করতে হবে। এই দেখো এখানে কোথায় যাচ্ছে, সবাই ব্যাক ডোর, ইমার্জেন্সি এক্সিট নিয়ে গিয়ে ব্যাক গেটে গিয়ে ওখানে অ্যাসেম্বলড হচ্ছে। যখন তুমি কাজ করছো ওই জায়গাটা নোংরা হচ্ছে, তোমার কিন্তু হাউস কিপিং করতে, এটা কিন্তু 5S এর মধ্যে পড়ে, কিন্তু তোমাকে পরিষ্কার করতে হবে। কত ধরনের এখানে সাইন সিম্বল আছে তোমাদের বইতেও দেখবে দেওয়া আছে, এগুলো কিন্তু তোমাকে জানতে হবে, তবে কিন্তু ওখানে কাজ করতে পারবে। পলিউশন করবে না, strictly no smoking on site and no alcohol on site. Report all accidents and near incidents. তবে কিনা তুমি ফার্স্ট এড করতে পারবে বা ব্যবস্থা নিতে পারবে। আনসেফলি কাজ হচ্ছে, বোঝা গেছে কিছু একটা? হ্যাঁ স্যার, বোঝা গেছে, ওকে। এবারে আমরা চলে যাব কোথায় দেখি, আনসেফ রিস্ক টেকার। তোমাকে যে কথাটা একটু আগে বললাম যে আমাদের কিছু বন্ধু আছে বা আমাদের কিছু কো ওয়ার্কারের সাথে আমাদের পরিচয় হবে কাজের জায়গাতে, যারা কি হচ্ছে বলতো, তারা খুব আনসেফ, তাদের কোনো রকম সমস্যা নেই, তারা সব সময় খুবই ক্যাজুয়াল থাকতে ভালোবাসে, তারা কোনো রকম কোনো মানে সেফটির পরোয়া করে না, ওভার কনফিডেন্ট। কি হবে, এই হেলমেটটা না পরে গেলে কি হবে, আমি যদি একটু কাজ করতে করতে একটু অসতর্ক হই কি সমস্যা আছে, আরে যা হবে হবে, ওপরওয়ালা আছে, যখন ডাকবে তখন চলে যেতে হবে। তো অনেক ধরনের বড় বড় ডায়লগ বা বুলি তুমি শুনতে পাবে, কিন্তু আলটিমেটলি তাদের দিকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করে তার দিকে প্রপার ট্রেন্ড করতে হবে, তাকে কাউন্সিলিং করতে হবে, তার ওই অ্যাটিটিউডটা তাকে বেরিয়ে আসতে হবে তাকে নিয়ে। না হলে কি করবে, সে তো নিজে বিপদে পড়বেই, সে সাথে সাথে তোমাকেও বিপদে ফেলবে। অর্থাৎ ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে এই ধরনের লোকের অভাব হবে না, এবং তাদের দিকে কিন্তু খুবই মানে সতর্কতার সাথে হ্যান্ডেল করতে হবে। দেখি কিরকম এই ধরনের লোক আছে। তাহলে নেক্সট ভিডিওটা আমরা যাচ্ছি, দেখো খুব ভালো করে একটু ওয়াচ করো, এখানে দেখতে পাবে এই ধরনের লোক কিভাবে বিপদে ফেলে। Throughout history, every marvel of engineering and construction venture has been made possible by the contributions of those who make it happen. The workers. It is the deliberate actions and decisions of the people involved that will dramatically shape this landscape of wood, rock, and steel. Most of these individuals share common ambitions, and as such wish to avoid any potential dangers that would keep them from achieving these goals. In a perfect world, there exists a harmony among the workforce, each responsible for each other's safety, each ensuring that they all return home to the arms of their loving families to enjoy all the fruits of their labor. There is, however, a particular type of worker whose existence has baffled scientists for centuries. The unsafe risk taker, often referred to as the USRT. For centuries, the scourge has always seemed to find its way onto work sites, endangering the lives of others and exhibiting a complete disregard for following proper safety procedures. দেখলে কাজের জায়গায় কি বলা হলো প্রথম থেকে, যেখানে কাজ হবে, অর্থাৎ আজকের ডেটে তোমরা যা কিছু দেখছো, একটা ব্রিজ থেকে, একটা বিল্ডিং থেকে শুরু করে, একটা বড় ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, অর্থাৎ টোটাল আমাদের সিভিলাইজেশন যেভাবে গ্রো করছে, যেভাবে আমরা ডেভেলপ করছি, তার পিছনে কারা আছে, ওয়ার্কার আছে। এবং এই ওয়ার্কার যদি না থাকতো তাহলে কিন্তু আমরা আজকের ডেটে আমরা এত দ্রুত আমাদের উন্নতি করতে পারতাম না, ইন এভরি সেক্টর। মানে তুমি একদম মানে মেরিন থেকে শুরু করে তোমার এভিয়েশন পর্যন্ত,
কনস্ট্রাকশন থেকে শুরু করে তুমি আদার্স যে কোনো মেশিনারি ডেভেলপমেন্ট বলো, সবকিছুর মধ্যে মূলে আছে কে? ওয়ার্কার। এবং এই ওয়ার্কার শ্রেণী তারা কি করছে? তারা প্রতিদিন একটা নির্দিষ্ট ডিউটি করছে এবং সেই ডিউটি করে তারা কি করছে না, তাদের প্রিয়জনের সাথে এসে বাড়িতে সেফলি থাকছে। এবং এই টোটাল সিস্টেমটা কিভাবে কাজ করছে না, যখন আমরা এখানে সেফটি নিয়ে কাজ করব তবেই কিন্তু আমরা সবসময় সবাইকে সুস্থ রাখার চেষ্টা করব। অলরেডি আমরা অকুপেশনাল সেফটি হেলথ নিয়ে আমরা এমনি আলোচনা করেছি, হ্যাজার্ডস নিয়ে আলোচনা করেছি, পিপিই নিয়ে আলোচনা করেছি। এখন সমস্ত কিছু থাকার পরও দেখলে না, প্রথমেই যে ভদ্রলোকের সাথে আমাদের আলাপ হলো, সে কাজের জায়গাতে একটা আড়াল করে দেখে সে একটুখানি দিবানিদ্রা দিয়ে দিচ্ছিল, তাই তো? বা এই যে ধরো এক্ষুনি ফার্স্ট যে অ্যাক্সিডেন্টটা ঘটলো, এই অ্যাক্সিডেন্টটা কি হলো না, একজন যাচ্ছে, হঠাৎ করে সে তার যে গাড়িটা ইউজ করছিল সেই গাড়ি থেকে নেমে চলে গেল, কিন্তু সেই গাড়িটার পার্কিং ব্রেকটা সে দিতে ভুলে গেছে বা সে দিল না, হঠাৎ করে কিন্তু সেটা একটা লোককে ইনজিওর্ড করে দিল, কি তাই তো? তাহলে এরা কারা? Yes, sir. আনসেফ রিস্ক টেকার, ইউএসআরটি। এরাই হচ্ছে ক্যাজুয়াল আমার কো ওয়ার্কার, বা আমার সাথে যারা কাজ করছে, বা আমার সাথে যারা আমার কলিগ আছে, আমার সহকর্মী আছে, তাদের মধ্যে কিন্তু এরকম একটা পার্সেন্টেজ কিন্তু সব জায়গায় থাকে। যারা এই ধরনের কাজটা করছে তাদের দিকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, না হলে কিন্তু আমাদের বিপদ খুব মানে একদম কাছ থেকে আমরা দেখতে পাবো। আমি যতই সেফটি প্রিকশন নিই না কেন, আমি কিন্তু অ্যাক্সিডেন্টকে অ্যাভয়েড করতে পারবো না। Perhaps most alarmingly, indirectly inspiring others to do the same. The USRT are at first glance similar in appearance to every other worker. But it is their behaviors and actions that make them unmistakably different. Some attribute their existence to the indifference of other workers whose lack of intervention has unwittingly allowed them to flourish amongst us. The unsafe risk taker is easily distracted, and this lack of focus can yield destructive. এখানে দেখো এই যে ব্লু কালারে যাকে দেখানো হচ্ছে, এই কিন্তু আনসেফ রিস্ক টেকার। দেখতে পাচ্ছ তো কিভাবে আনসেফলি তারা কাজ করে যাচ্ছে, এবং এর ফলে কি হচ্ছে, আরেকজনকেও সে কিন্তু একটা বিহেভিয়ারাল চেঞ্জের মধ্যে নিয়ে আসছে। অর্থাৎ ওর মতো রিল্যাক্টেন্ট যখনই থাকবো, কিছু হচ্ছে না, তাহলে আগে আমিও কেন করবো, এরকম ভাবে হয়ে যাচ্ছে। হঠাৎ করে আমি ধরো মাস্ক ছাড়া বাইরে ঘুরতে যাচ্ছি, এখন আমাদের এই যে কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনে, যেখানে কিন্তু আমরা দেখো আজকে অনলাইন ক্লাস নিতে বাধ্য হচ্ছি, এখানে কি হচ্ছে, আমরা যখন বাইরে বেরোচ্ছি, বাইরে বেরোনোর সময় আমরা কিন্তু অনেকে মাস্ক নিচ্ছি না, স্যানিটাইজার, ও কিচ্ছু হবে না, এখানে কোনো কোভিড টোভিড কিছু নেই, ও আমার হবে না কিছু। আরে তোমার হবে না হয়তো, কিন্তু তুমি ওই ভাইরাসটা নিয়ে এসে কিন্তু আরেকজনকে বিপদে ফেলে দেবে, বা তুমি ওই ভাইরাসটা ক্যারিয়ার হয়ে গিয়ে, বা তুমি ওটাকে তোমার বাড়িতে যদি নিয়ে আসো মাস্ক না পরে গিয়ে, তোমার বাড়িতে যদি কোনো বাচ্চা 10 বছর নিচে থাকে বা 60 বছর উপরে থাকে, তার যদি কোনো কারণে কোভিড হয়ে যায়, তার অবস্থা কিন্তু অনেকটাই উদ্বেগজনক বা আশঙ্কাজনক পরিস্থিতি হতে পারে, তাই তো? তাহলে আমরা যদি এখানে, আমি যদি মাস্কটা ব্যবহার করি, আমি যদি স্যানিটাইজারটা নিই, আমি অবশ্যই কাজে বেরোবো, এবং আমার সাথে যার সাথে দেখা হবে, আমি যার সাথে কথা বলবো, তাকেও যদি আমি বলি যে ভাই তুমি কেন মাস্কটা পরছো না, বা তুমি কেন স্যানিটাইজার ইউজ করছো না, তাহলে কিন্তু আমরা খুব দ্রুত এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পাবো, এবং আগামী দিনে আমরা তোমার সাথে এইভাবে বসে ক্লাস না করে একদম ক্লাসে আমাদের যেরকম নর্মাল জীবনযাত্রা হওয়ার দরকার, সেটাতে কিন্তু খুব তাড়াতাড়ি মিশতে পারবো। কিন্তু সেখানে কি হচ্ছে, ওই একই দি আনসেফ রিস্ক টেকার Results. One must always strive to keep one's mind on the task at hand. Even the slightest moment of carelessness, even accidental, can prove fatal. Whether due to laziness or a desire to impress their superiors, USRTs often take shortcuts or attempt to rush through their tasks. They fail to understand that the right way to do something and the safe way never fail to be one and the same. An old hand knows that speed will come with experience, but must never be at the expense of safety. But even old dogs can find it difficult to shake old habits. Tools and techniques are ever evolving. It is the unsafe risk takers that choose to remain in the past. Perhaps worst of all is the arrogance of thinking the rules are not meant for them, but injury can only happen to someone else. Complacency is a dangerous trap. Any risk is something to be taken seriously. What you may get away with today will most certainly catch up with you tomorrow. Injury or worse will result in a significant loss of income for the affected party, and those dependent on them for sustenance would fall victim by way of collateral damage caused by the USRT's actions.
Like the hyenas circling the wounded buffalo, the USRT will see even the slightest lapse in safety regulations as an opportunity to selfishly break the rules. Remarkably, some workers see this behavior and attempt to short-sightedly follow the poor examples set by the USRT. One might remark that after all, unsafe sea. এখানে দেখছো তো যে একজনকে যখন আমি দেখছি যে সে যখন কোনো রকম সেফটি রুলস মেনটেন করছে না, আমিও তাকে কিন্তু দেখে উদ্বুদ্ধ হয়ে যাই, অনুপ্রাণিত হয়ে যাই, তাকে আমি ফলো করার চেষ্টা করি এবং আলটিমেটলি আমি কিন্তু আমার বিপদ ডেকে আনি। এবং আমি শুধু আমার বিপদ ডেকে আনছি না, আমার বিপদের জন্য কি হচ্ছে, আমার ফ্যামিলিও সাফারার হচ্ছে। আমার তো একটা ইনজুরি তো হচ্ছেই, হয়তো আমার প্রাণহানিও হতে পারে, কিছু হোক না হোক, আমার ধরো হাত পা কোনো কিছু একটা অ্যাম্পুটেড হয়ে গেল, আমি কিন্তু জবলেস হয়ে যাব। আমার তখন বাড়ি ঘটি বাটি যা আছে সবকিছু আমাকে বিক্রি করতে হবে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, বুঝতে পারছো ব্যাপারটা সম্পর্কে, তাই তো? বোঝা যাচ্ছে? Safe too. Unless these unsafe risk takers are eliminated, they will spread like wildfire, slowly making the workplace hazardous for others and causing the eventual breakdown of projects everywhere. Fortunately, there are ways to stop the infestation from taking hold. Workers must make it a key priority to watch out for others on the job site. Recognizing unsafe behavior in others is the first line of defense against the unsafe risk taker. USRTs must be made examples of. This is the workforce's best chance to strike fear into the heart of any USRTs lurking in the shadows. Safe workers must remain constantly vigilant. Risk-taking must become a thing of the past. Only by actively intervening against all or any unsafe behavior can one hope to reveal the unsafe risk-takers for the very virus they are. তাহলে আমরা কখনোই রিস্ক টেক করব না, আমরা সবসময় ওয়ার্ক স্মার্ট এন্ড ওয়ার্ক সেফ, তাই তো? এই নীতিতে বিশ্বাসী থাকবো। বোঝা গেছে কি বোঝা যায়নি বলো? হ্যাঁ স্যার। বুঝতে পারছো সেফটির ইম্পর্টেন্সটা এবং কারা কারা আমাদেরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে? এবারে আমরা আসি আসল সেফটি। কোন একটা ইন্ডাস্ট্রিতে গেলে ফার্স্ট তুমি যখন কোনো একটা যে কোনো কোম্পানি যখন কাজ করতে যাবে, তোমার কিন্তু সেফটি সম্বন্ধে শেখানো হবে। আগামী দিনে তুমি যদি রেলওয়েতেও যাও বা গভর্নমেন্ট সেক্টরে কোনো জায়গায় যদি কাজ করতে যাও, তোমার কিন্তু ফার্স্ট একটা সেফটি ক্লাস নেওয়া হবে এবং সেখানে যে কোনো ধরনের তোমাকে সেফটি একটা ফিল্ম দেখানো হয়। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার পুরোনো কোম্পানি বা আমার জায়গাতে যখন আমরা কাজে গেছি, সেখানে কিন্তু আমাদেরকে সবার প্রথম সেফটি সম্বন্ধে আমাদেরকে বোঝানো হয়েছে এবং সেই কোম্পানিতে যে যে ধরনের কাজ হয়, যে যে হ্যাজার্ডস আছে, সেখানে কাজ করতে গেলে কি কি ধরনের তোমাকে সেফটি মেজার্স তোমাকে নিতে হবে, কি কি পিপি তোমাকে নিতে হবে এবং যাতে অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য কি কি পদক্ষেপ কোম্পানির তরফ থেকে নেওয়া, যাতে এমপ্লয়ার কি কি নিয়েছে, এমপ্লয়িকে কি কি অ্যাকসেপ্ট করতে হবে, যেটা আমরা অলরেডি অকুপেশনাল সেফটি হেলথের মধ্যে তোমাকে জানিয়েছি। তার সাথে সাথে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ফার্স্ট এডের ব্যবস্থা তো করতে হবে, সেটা সম্বন্ধে ধারণা দেওয়া হবে। তো সেই রকমই একটা অ্যানিমেশন ফিল্ম আমার কাছে আছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, একটু দেখো, খুব ভালো লাগবে এই ফিল্মটা। তাহলে কিন্তু আমাদের মনে হয় যে তোমাদের সেফটি সম্বন্ধে আর কোনো কোশ্চেন থাকবে না। दोस्तों, शर्मा फैब्रिकेटर्स एंड इरेक्टर्स आपका स्वागत करता है। इस सेफ्टी फिल्म का मुख्य उद्देश्य आपकी निजी सुरक्षा और आसपास के वातावरण की देखभाल है। आप जो भी काम क्यों न करते हो, खुद की सुरक्षा हमेशा पहले आती है। फिर चाहे आप डॉक्टर, इंजीनियर, कारखाने में काम करने वाले कोई मजदूर ही क्यों न हो, अपनी सुरक्षा का हमेशा ध्यान रखना चाहिए, नहीं तो नतीजा गंभीर हो सकता है और इसका असर सिर्फ हम पर ही नहीं, हमारे परिवार पर भी पड़ेगा। तो आइए जानते हैं अपने प्रोजेक्ट से जुड़े विभिन्न खतरों और उनके बचाव के उपायों के बारे में, और इनके सही इस्तेमाल के नियम निर्देश कुछ इस प्रकार हैं। निजी सुरक्षा उपकरण। काम करते वक्त सेफ्टी शूज पहनने से आपको चलने में आसानी होगी और आपके पैर सुरक्षित रहेंगे। साइट पर हमेशा सेफ्टी हेलमेट जरूर पहनें, इससे ऊपर से गिरने वाली वस्तु से आपका बचाव होगा। काम के दौरान रिफ्लेक्टिव जैकेट हमेशा पहननी चाहिए ताकि आपको दूर से ही देखा जा सके और आपको किसी हादसे के पहले ही आगाह किया जा सके। ग्राइंडिंग मशीन, कटिंग मशीन या गैस कटिंग मशीन पर काम करते वक्त सेफ्टी ग्लासेस पहनना ना भूलें, ये आपकी आंखों को सुरक्षित रखते हैं। अपने हाथों को छोटी मोटी चोट से बचाने के लिए हैंड ग्लव्स का जरूर इस्तेमाल करें। मशीन का प्रयोग करते वक्त
या फिर जहां कहीं तेज आवाज आती हो वहां अपने कानों की सुरक्षा के लिए ईयर प्लग्स का इस्तेमाल किया जा सकता है। ऊंचाई पर काम करना। ऊंची जगह काम करते समय सेफ्टी हार्नेस या सेफ्टी बेल्ट पहनना अनिवार्य है, क्योंकि ऊंचाई पर दुर्घटना जानलेवा हो सकती है। किसी ऊंची जगह चढ़ते वक्त केवल सुरक्षित सीढ़ी का ही इस्तेमाल करें और ध्यान रहे चढ़ते वक्त या तो सीढ़ी को आपके सहकर्मी ने मजबूती से पकड़ रखा हो या फिर वो रस्सी या तार से बंधी हो। किसी भी बॉक्स, ड्रम आदि असुरक्षित चीजों पर ना चढ़ें। ऊंचाई पर काम करते समय अपने टूल्स लापरवाही से ना रखें, क्योंकि इनके गलती से नीचे गिरने से आते जाते सहकर्मियों को चोट लग सकती है। वेल्डिंग सुरक्षा। वेल्डिंग करते समय वेल्डिंग हेलमेट और दस्तानों को जरूर पहनें। आने जाने के रास्ते पर वेल्डिंग का काम न करें और रास्ते को हमेशा साफ और सुरक्षित रखें। ध्यान रहे, अगर आप ऊंचाई पर वेल्डिंग कर रहे हों तो नीचे सीमा क्षेत्र निर्धारित करें और उचित साइन बोर्ड का इस्तेमाल करें। वेल्डिंग मशीन के होल्डर्स, लीड्स, क्लैंप्स और ग्राउंडिंग को इस्तेमाल से पहले जांच लें। सभी वेल्डिंग मशीनों के कनेक्शन में ELCB का इस्तेमाल जरूरी है। इससे आपको पूर्ण सुरक्षा मिलती है। वेल्डिंग करते समय आसपास के इक्विपमेंट की सुरक्षा के लिए उसे ठीक से ढक कर रखें। ज्वलनशील वस्तुएं जिनमें आग पकड़ने का खतरा हो, जैसे पेट्रोल, डीजल, गैस सिलेंडर इत्यादि के नजदीक वेल्डिंग कभी न करें। गैस कटिंग सुरक्षा। गैस कटिंग करते समय बहुत सावधानी से सभी बताई गई बातें और लगाए गए सेफ्टी साइंस का पालन करें। कभी भी गैस कटिंग गीली और बंद जगहों पर ना करें। हमेशा खुली और हवादार जगह का ही चयन करें, ताकि आपको सांस लेने में भी आसानी रहे और आसपास के इक्विपमेंट को भी नुकसान न पहुंचे। गैस सिलेंडर को कभी भी जमीन पर रोल न करें। इस्तेमाल के समय सिलेंडर को निर्धारित ट्रॉली में सीधा खड़ा रखें और कार्य के बाद गैस नोजल बंद करना ना भूलें। अपनी कटिंग टॉर्च, गैस रेगुलेटर्स और गैस पाइप की अच्छी तरह से जांच कर लें और सुनिश्चित कर लें कि ये कहीं से कटी फटी या लूज ना हो। सही पहचान के लिए होजेस और एक्सेसरीज को निर्धारित रंग दिए गए हैं। ऑक्सीजन के लिए नीला और एसिटिलीन को लाल रंग दिया गया है। ध्यान रहे, कार्य शुरू करने से पहले ऑक्सीजन और एसिटिलीन प्रेशर एडजस्टिंग नॉब 0 पे हो। पहले एसिटिलीन टॉर्च वाल्व खोलें और उचित स्पार्क लाइटर से ही जलाएं। माचिस या सिगरेट का इस्तेमाल कभी न करें। इसे काला धुआं छटने तक एडजस्ट करें और उसके बाद ही ऑक्सीजन वाल्व खोलें और उचित लॉ पर सेट करके ही इस्तेमाल करें। ध्यान रहे, कहीं से भी कोई गैस का रिसाव न हो रहा हो। कार्य खत्म होने से पहले एसिटिलीन वाल्व बंद करें और उसके बाद ऑक्सीजन वाल्व बंद करें। इससे बैकफायर की संभावना से आपका बचाव होगा। गैस वाल्व बंद करने के बाद टॉर्च वाल्व को भी अच्छी तरह से बंद कर लें। गैस कटिंग करते समय भी पानी या रेत से भरी बाल्टी पास रखना अनिवार्य है। भारी भार उठाने की सुरक्षा। EOT क्रेन या मोबाइल क्रेन या फिर इस प्रकार के किसी भी उपकरण से भारी सामान उठाते हुए कृपया इन बातों का ध्यान रखें और उनका पालन करें। भार के आकार, वजन और गुरुत्वाकर्षण केंद्र को ध्यान में रखते हुए उचित क्षमता के स्लिंग का इस्तेमाल करें और ये भी सुनिश्चित करें कि स्लिंग का इस्तेमाल सही एंगल से किया जाए। भार उठाते वक्त ध्यान रहे कि भार संतुलित तरीके से उठ रहा हो और उसके फिसल कर गिरने की कोई गुंजाइश न हो। जहाँ काम हो रहा हो वहाँ हमेशा नजर रखें। क्रेन के रास्ते में कोई रुकावट न हो और भार के नीचे कभी न चलें। ऑपरेटर को केवल एक ही आदमी निर्देश दें, बाकी लोग अपने निर्धारित स्थान से ही निगरानी रखें। जरूरत पड़ने पर तुरंत उसकी सूचना निर्देश देने वाले व्यक्ति को दें। अग्नि सुरक्षा। वेल्डिंग, गैस कटिंग इत्यादि की वजह से आग लगने की स्थिति में पानी या रेत डालकर उसे बुझाएं। फायर एक्सटिंग्विशर और अलार्म को कवर न करें और ऐसी जगह रखें जहां जरूरत पड़ने पर आसानी से दिखाई दे सके। आग लगने की स्थिति में किसी भी ज्वलनशील पदार्थ जैसे तेल, लकड़ी, कागज, कपड़े या प्लास्टिक घटना स्थल से तुरंत हटा दें। यदि कोई दुर्घटना हो या आपको संपत्ति के नुकसान की जानकारी मिले तो आप तुरंत अपने सुरक्षा अधिकारी को इसकी सूचना दें। विद्युत सुरक्षा। अच्छी गुणवत्ता वाले मेटल टॉप सॉकेट और प्लग्स का ही प्रयोग करें और कभी भी सॉकेट में खुले हुए नंगे तार न डालें। केबल मैनेजमेंट। दुर्घटना से बचने के लिए जमीन पर केबल न छोड़ें और उनको समेटकर सुरक्षित जगह पर ही रखें। ओपन ट्रेंच। हमेशा काम खत्म होने पर ट्रेंच को उचित तरह से बंद करें। फॉल प्रोटेक्शन। ऐसी जगह जहां गिरने की संभावना हो उस जगह फर्श के खुले हिस्से की उचित तरीके से फेंसिंग करें। सुरक्षित प्रवेश। ऊपर नीचे चढ़ने उतरने के लिए बनाए गए सुरक्षित रास्तों का ही प्रयोग करें।
गृह व्यवस्था। काम खत्म होने के बाद ध्यान दे कि आपने सारा सामान ठीक से उसकी निर्धारित जगह पर सुरक्षित रख दिया है। और हाँ, स्वच्छता पर विशेष ध्यान दें। कार्य क्षेत्र पर गंदगी न फैलाएं। शिष्टाचार, कार्य क्षेत्र पर सिगरेट, बीड़ी, पान, तंबाकू, गुटखा, खैनी का सेवन ना करें और यहाँ वहाँ ना थूकें। शराब या नशीले पदार्थों का सेवन करके कभी कार्य पर ना आएं। इससे आपको खुद को ही नहीं, दूसरों को भी हानि पहुँच सकती है। साइट पर काम करते समय या मशीन चलाते वक्त मोबाइल फोन का उपयोग ना करें, क्योंकि सावधानी हटी दुर्घटना घटी। तो दोस्तों, शर्मा फैब्रिकेटर्स एंड इरेक्टर्स आपसे आशा करते हैं कि आप इन दिशा निर्देशों का पालन करेंगे और अपने साथ साथ सबकी सुरक्षा का ध्यान रखेंगे। याद रखिए, आपकी सुरक्षा आपकी जिम्मेदारी है। धन्यवाद। বলো কি মনে হলো, সব ঠিক আছে? আশা করি এটা থেকে তোমরা পরিষ্কার হ্যাঁ বুঝতে স্যার, পেরেছো। ঠিক আছে। হ্যাঁ স্যার। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো সেফটি কি দরকার আছে। এবারে আমি যেটা হ্যাঁ, স্যার। ফাইনাল একটা তোমাদের হ্যাঁ স্যার। আমার হাতে আর সময় নেই, জাস্ট আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাইছি যে ফায়ার সেফটিটা কি জিনিস, এটা একটু চট করে তোমরা দেখে নাও। সবাই দেখতে পাচ্ছ? Operation of fire extinguisher. দিস ইজ দ্য ফাইনাল। There are three main reasons for the fire, like fuel, oxygen, and source of ignition. By removing any one from the fuel and oxygen, we can stop fire. Fire is categorized in 4 parts: Class A, Class B, Class C, and Class D. Class A, solid fire, that is, fire due to woods, clothes, rubber, and paper. Class B, fire due to flammable liquid. Class C, fire due to flammable gas like fire due to LPG. Class D, metal fire. Shut down the power when there is fire due to electricity. Then find out the category of fire A, B, C or D and extinguish accordingly. Method to operate fire cylinder. Read the labels and learn how to operate fire extinguisher. Pull the safety pin of the cylinder. Face the head of the hose of the cylinder towards the base of the flame. Press the hand lever. Keep on moving the hose left and the right on the surface of the fire until fire is extinguished. Call emergency immediately if fire is beyond your control. Special precaution to be kept during firefighting. Don't use water for extinguishing fire on electrical equipment. It may give electric shock. তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের সেশন হ্যাঁ, স্যার। যাবে আজকে, আমরা এখানেই শেষ করব। ওভারঅল আমরা আজকে নিয়ে 5টা ক্লাস করছি। 5টা ক্লাসের মধ্যে আমরা টোটাল সবকিছু কমপ্লিট করতে পেরেছি। তোমরা নিশ্চয়ই যে নোটসটা পেয়েছো সেই নোটসের সাথে অনেক কিছু দেখছো মিল আছে। যেহেতু ফায়ার সিস্টেমটা তোমরা লিখে নিয়েছো, তার জন্য আমি একবার ছোট্ট করে একটু দেখিয়ে দিলাম। কারো কোনো যদি প্রশ্ন থাকে তুমি আমাকে করতে পারো, তাহলে আজকে ক্লাস এখানে এন্ড হয়ে যাবে। তোমরা অ্যাটেন্ডেন্সটা তারপরে দেবে। ডিজিটালটা আমি পরে সেন্ড করছি, আর তারপরে তোমরা বাকি এমনি নর্মালি অ্যাটেন্ডেন্সটা দাও। ঠিক আছে? স্যার আমি লক্ষ্মীরাম বলছি। হ্যাঁ বলো। স্যার আমার প্র্যাকটিক্যাল সবগুলো কমপ্লিট হয়নি।